আচ্ছা, প্রথমে দেখেন, কোনো পেছানি নাই, কোনো ঝামেলা নাই, বইয়ের মতো না, একদম সহজভাবে শিখবো, একদম সহজভাবে। মোট চাপ ইংলিশে লিখবো না, এভাবে টোটাল প্রেসার এগুলো না, আমি সম্পূর্ণ অঙ্কটা করবো বাংলা ভাষায়। মোট চাপ ইকুয়াল মাটির চাপ প্লাস পানির চাপ। কি বলছি? মোট চাপ ইকুয়াল মাটির চাপ প্লাস পানির চাপ। এখন এই মাটির চাপ মানে মৃত্তিকার চাপ। মাটির চাপ মানে কি? মৃত্তিকার চাপ। মাটির চাপের আরেকটা নাম হলো মৃত্তিকার চাপ। আবার ইংলিশে বলে আচ্ছা, তাহলে মোট চাপ ইকুয়াল কি মাটির চাপ প্লাস পানির চাপ। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। যদি আমাকে কখনো বলে যে মাটির চাপ বের করো, মাটির চাপ বের করো, তাহলে মাটির চাপটা আমি এই পাশে রাখবো, মাটির চাপটা এই পাশে রেখে পানির চাপটাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব, তাহলে আমার কি বের হয়ে যাবে? দুঃখিত, যদি আমাকে বলে মাটির চাপ বের করতে, তাহলে পানির চাপটা আমি ওই পাশে নিয়ে নেব। ঠিকই বলছি, পানির চাপটাকে ওই পাশে নিয়ে নিব, তাহলে হয়ে যাবে। বিয়োগ করে দিব, যে মোট চাপ থেকে কি করব, পানির চাপটা বিয়োগ করে দিব, তাহলে কি বের হয়ে যাবে? মাটির চাপ বের হয়ে যাবে। এটাই বলতেছিলাম যে মাটির চাপের আরেকটা নাম কি? মাটি মানে তো মৃত্তিকা, মানে এটাকে মৃত্তিকার চাপ বলা হয়। মূলত আমাদের কি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে মোট চাপ ইকুয়াল মাটির চাপ প্লাস পানির চাপ। সরাসরি এখন চলে যাব, অঙ্কতে চলে যাব সরাসরি, আর কিচ্ছু শিখতে হবে না, ডিরেক্ট আমরা অঙ্কতে চলে যাব। একটা করব, আরেকটা কিন্তু আপনাদের কাছ থেকে করাই নেব, মনে থাকে যেন। ধৈর্যের সাথে থাকতে হবে, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। গামা ইকুয়াল 1950, গামা ইকুয়াল কি 1950। এখানে আছে হলো সম্পৃক্ত বালি, গামা সেট ইকুয়াল 2000 কেজি পার ঘনমিটার। এখানে আছে সম্পৃক্ত কাদা। মাটির চাপ মানে কি? মৃত্তিকার চাপ। মাটির চাপের আরেকটা নাম হলো মৃত্তিকার চাপ। গামা সেট ইকুয়াল 2200 কেজি পার ঘনমিটার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু মনোযোগ থাকলেই হয়ে যাবে। এই দিক দিয়ে টোটাল উচ্চতাটা দেয়া আছে 8 মিটার, 7 মিটার এবং 5 মিটার, এবং বলে দিছে ওয়াটার লেভেল এখানে। এখন আমরা অঙ্কটা করব। ওয়াটার লেভেল মানে পানি আছে এই পর্যন্ত, মানে পানি কোন পর্যন্ত আছে? এখান থেকে এই তলা পর্যন্ত পানি আছে, মানে এখান থেকে পানি আছে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত পানি আছে, উপরের এই অংশটাতে কি নাই? পানি নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মোট চাপ বের করব। প্রথমে কি বের করব? মোট চাপ বের করব। মোট চাপটা কিভাবে বের করব? এই গামার সাথে এই উচ্চতাটা গুণ করব, এই গামা সেটের সাথে এই উচ্চতাটা গুণ করব, এই গামা সেটের সাথে এই উচ্চতাটা গুণ করব। তাহলে আমি এরকম বলতে পারি যে গামা ইন্টু 8 মিটার মানে উচ্চতা, তারপর গামা সেট ইন্টু 7 মিটার উচ্চতা, তারপর গামা সেট ইন্টু
5 মিটার, এভাবে করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, এই গামার মান কত 1950, তার মানে 1950 এর সাথে কত গুণ দিব, 8 গুণ দিব। তারপর গামা সেট 2200 2000 এর সাথে কত গুণ দিব, 7 গুণ দিব। মানে গামার সাথে উচ্চতা, গামা সেটের সাথে উচ্চতা, গামা সেটের সাথে উচ্চতা। তারপর গামা সেট 2200, এই 2200 এর সাথে কি করব, উচ্চতা গুণ দিব 5 মিটার। কত আসবে, ক্যালকুলেটরটা দাও তোমার, ওইখানে আছে দেখো, বড় করে লাগছে, সময় পেয়ে নিলাম আর কি। হুম 1950 ইন্টু 8, 2000 ইন্টু 7, আমার সাথে সাথে সবাই ক্যালকুলেশন করেন। 40,600, কত আসছে, 40,600। এখন ইউনিট কি হবে একটু খেয়াল করেন, এটার একক কি হবে, গামা ইন্টু এইচ। গামার একক কি, গামার একক কেজি পার ঘনমিটার, গামার একক কেজি পার ঘনমিটার। উচ্চতার একক কি, এই যে মিটার, তাহলে এই যে মিটার, ঘনমিটার আর মিটার, এখানে 3টা মিটার আছে, এখানে 1টা মিটার আছে, তাহলে এখানে কি থাকলো, মিটার স্কয়ার থাকলো, তাহলে একক কি আসলো, মিটার স্কয়ার। তাহলে এখানে একক কি, কেজি পার মিটার স্কয়ার। এই পর্যন্ত সমস্যা আছে কিনা আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর বোর্ডের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। আমি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি, আমার সামনে একটা ফোন আছে, তারপর আপনারা বলেন যে বোর্ডের লেখা ক্লিয়ার কিনা। আর এই পর্যন্ত বুঝছেন কিনা একটু আমাকে বলেন, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানাও আমাকে। একটু ফাস্ট ফাস্ট জানাবেন। না, গামা সেটের সাথে তফাৎ আছে, এগুলো বয়েড রেশিওর অধ্যায় ক্লিয়ার করছি না নাকি, গামা সেট কি, এগুলো তো ক্লিয়ার করছি, গামা সেট কি, এগুলো তো ক্লিয়ার করছি। পরে এগুলো, এটার পিডিএফ কিন্তু শেয়ার করা আছে, এটার পিডিএফ শেয়ার করা আছে আমাদের গ্রুপে। সাউন্ডটা আজকে পারফেক্ট না, ওকে। এরপর এখন আমরা পানির চাপটা বের করব। কি বের করব, পানির চাপটা বের করব। এখন পানির চাপটা বের করব। হ্যাঁ, একটু প্রথমে বলেন তো পানি কোথায় আছে, এখান থেকে এই পর্যন্ত পানি আছে, এইটুকুতে কি পানি আছে, পানি নাই, ভিজা বালি, কিন্তু পানি নাই, অল্প অল্প পানি আছে। এখানে বালিটা একটু একটু ভেজা, এখানে কি পানির চাপ কাজ করবে, কাজ করবে না। এখানে অনেক পানি আছে, মানে এখান থেকে একদম পুরোপুরি পানি আছে, একদম পুরোপুরি সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে পানিটা পুরোপুরি ভাবে ভেজা, বালিটা অথবা কাদাটা পুরোপুরি ভাবে ভেজা। সম্পৃক্ত মানে হলো এটা, মানে একদম সম্পূর্ণ ভেজা। পানিটা আছে আমার কতটুকু উচ্চতা, এইটুকু উচ্চতা। এখানে বলছে WL, মানে W তে ওয়াটার, L তে লেভেল, ওয়াটার লেভেল, মানে এই পর্যন্ত পানি আছে আমাদের। তাহলে পানি আছে 7 মিটার আর 5 মিটার, 7 আর 5 কত হইলো, 7 5 12 মিটার। তাহলে পানি আছে কত মিটার উচ্চতায়, 12 মিটার উচ্চতায় আছে। পানি কত মিটার উচ্চতায় আছে, 12 মিটার উচ্চতায় আছে। সবসময় একক ওজনের সাথে উচ্চতা গুণ দিলেই তো চাপ বের হবে, একক ওজনের সাথে উচ্চতা গুণ দিলেই চাপ বের হবে, ওটার সাথে একটা সমস্যা নেই, গুণ করার কারণে সমস্যা হবে না। 12 মিটার, একটু খেয়াল করো, আমরা পানির একক ওজন কত জানি, 1000 কেজি পার ঘনমিটার জানি। তারপর 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব জানি। তারপর 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব জানি। 9.81 কিলো নিউটন পার ঘনমিটার জানি।
9810 নিউটন পার ঘনমিটার জানি, আরেকটা জানি 62.5 পাউন্ড পার ফিট কিউব জানি। এখন আপনার চয়েস হয়েছে আপনি এগুলোর ভিতরে কোন গামা ডব্লিউটা নিয়ে কাজ করবেন। এখানে আপনাকে কাজ করতে হবে গামা ডব্লিউ নিয়ে, গামা ডব্লিউ ইনটু পানির উচ্চতা। গামা ডব্লিউ কি? গামা ডব্লিউ হলো পানির একক ওজন। গামা ডব্লিউ কি? পানির একক ওজন। এখন আমরা কি করছি, এখানে গামার সাথে উচ্চতা গুণ করছি, এখানে গামা সেটের সাথে উচ্চতা গুণ করছি, এখানে গামা সেটের সাথে উচ্চতা গুণ করছি। তাহলে এখানে পানির চাপ যেহেতু বলছে, তাহলে গামা ডাব্লিউ এর সাথে মানে পানির একক ওজনের সাথে উচ্চতা গুণ করতে হবে। এখানে কি করতে হবে? পানির একক ওজনের সাথে উচ্চতা গুণ করতে হবে। হ্যাঁ রাইট, ওই পার্টটাও ক্লিয়ার করবো। হ্যাঁ, রাকিবের প্রশ্নটা ক্লিয়ার করবো, কিন্তু এখন ওইদিকে চলে গেলে এটা পিছনে পড়ে যাবে, ওটা পরে বলে দিব মাঝখানে। পানির একক ওজনের সাথে কি করতে হবে? উচ্চতা গুণ করতে হবে। একটু খেয়াল করেন, আপনার এখানে যে ইউনিট আছে আপনাকে এই ইউনিটের নিতে হবে। বলেন তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, কত নাম্বারের সাথে এটা মিলে? এই ইউনিটটা কত নাম্বারের সাথে মিলে? 1 2 3 4 5 6। এটার সাথে মিলতেছে না, এটার সাথে মিলে না, মিলে কোনটার সাথে? এটার সাথে মিলে। তাহলে আমাদেরকে গামা ডব্লিউ এর মান কোনটা নিয়ে কাজ করতে হবে? এই 1000 নিয়ে কাজ করতে হবে। কত নিয়ে কাজ করতে হবে? 1000 নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে গামা ডব্লিউ এর মান কত নিয়ে কাজ করব? আমরা 1000 নিয়ে কাজ করব। উচ্চতা কত নিয়ে কাজ করব? 12 মিটার, 7 মিটার আর 5 মিটার। উপরের 8 মিটার নিয়ে কি আমরা কাজ করতে পারবো? পারবো না, কারণ এখানে পানির চাপ নাই। পানির লেভেল কোথায়? এখানে। মানে এরকম আমার এই বুক পর্যন্ত, বুকের উপরে কত মিটার আছে? 8 মিটার আছে, ওই বালিটা ভেজা। এই বুকের নিচে যে আছে 8 মিটার, 7 মিটার আর 5 মিটার, এর নিচে পানি একদম সম্পৃক্ত। মানে এর নিচে কাদা আছে, বালি আছে, এগুলো একদম পুরোপুরি ভাবে ভেজা। এখানে নিচে পানির চাপ আছে আর উপরে পানির চাপ নাই, বালির ভিতরে হালকা হালকা পানি আছে। চাপ থাকবে, পানির চাপ তখনই কাজ করবে যখন অনেক পানি থাকবে। আচ্ছা, তাহলে এখানে উচ্চতা কত নিয়ে কাজ করব? 12 নিয়ে কাজ করব। মানে এখানে 12,000 কেজি পার মিটার স্কয়ার। আচ্ছা, এই পর্যন্ত সমস্যা আছে কিনা একটু বলেন। আচ্ছা, এইটুকু এই পানির চাপের বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন। আমার লাইফ তো আমি খুঁজে পাই না, কোথায় হারিয়ে যায়। একটু সময় দিবেন। আসছে। এই কমেন্ট বেশি, অনেকে একসাথে কমেন্ট করলে আমি ভিডিও খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা, শুষ্ক বালি হলে কেউ তো দেখাবো, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর একসাথে তো দেওয়া যাবে না। পানির চাপের বিষয়টা হলো, পানি যতটুকু উচ্চতায় আছে শুধু ততটুকু নিয়ে কাজ করতে হবে। পানি এই লেভেলে আছে, তাহলে এর নিচের উচ্চতাটা নিয়ে কাজ করতে হবে। পানি যেহেতু এই লেভেলে আছে, এর নিচের উচ্চতাটা নিয়ে, মানে 7 মিটার আর 5 মিটার নিয়ে কাজ করতে হবে। 7 আর 5 কত? 12 মিটার। এখানে 12 মিটার নিয়ে কাজ করছি। উপরের 8 মিটার নিয়ে কাজ করা যাবে না। এখানে গামা ডাব্লিউ কত নিব? এই 1000 নিব। কেন নিচের গুলো নিব না? কারণ কেজি পার ঘনমিটারের সাথে মিল রেখে আমার নিতে হবে। হ্যাঁ,
এখন আসেন মৃত্তিকার চাপ। আমি কি বলছিলাম, যদি আমি মাটির চাপ বের করতে চাই তাহলে ওই পাশে কনভার্ট করতে হবে, মানে ওই পাশে সরাই নিতে হবে। তার মানে মাটির চাপ ইকুয়াল কি, মাটির চাপ ইকুয়াল মোট চাপ মাইনাস পানির চাপ। এখানে মাটির চাপ বের করতে বলছে আমাদেরকে, ধরেন কি বের করতে বলছে এখানে আমাদেরকে, ধরেন প্রশ্নে বলছে যে মাটির চাপ বের করো, কি বের করো, মাটির চাপ বের করো। আমাদেরকে ধরেন এটা বলছে যে মাটির চাপ বের করো, তাহলে এখন আমাদেরকে মাটির চাপ বা মৃত্তিকার চাপ বের করতে হবে। তাহলে মোট চাপ কত, 40,600, পানির চাপ কত, 12,000, তাহলে আসলো 30, কত আসে, 28,600, 28,600 কেজি পার মিটার স্কয়ার। এইটুকুতে কারো সমস্যা না থাকলে, এইটুকুতে যদি আপনাদের কারো সমস্যা না থাকে, আমি তাহলে একটু চেঞ্জ করে অন্য একটা করাবো, আপনাদেরকে করতে দিব না, আমি নিজে আরেকটা নতুন টার্মে যাব। যদি এইটুকুতে কারো কোনো সমস্যা না থাকে তবে আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিলাম, নতুন একটা টার্মে চলে যাবো এখন। এই প্রশ্নটা আমি আলফা বিটা বুঝিয়ে দিছিলাম, হ্যাঁ, কিছুদিন আগে একটা পরীক্ষা নিয়েছিলাম, পেট্রো বাংলার স্পেশাল মডেল, ওইখানে এটা দিছিলাম। ওইখানে মনে হয় 3 থেকে 4 জন পারছিল এই অঙ্কটা, আর সবাই গণহারে ভুল করছে। কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু ইদানিং বুয়েট দিচ্ছে। অপেক্ষার সাথে থাকতে হবে, হ্যাঁ, অপেক্ষা করতে হবে একটু, প্রশ্নটা লেখার জন্য সময় দিতে হবে। ওয়াটার লেভেল আছে এখানে। মনিরুজ্জামান ভাই বলছে 20 মিটার নিচে, 20 মিটার নিচে মোট চাপ, মৃত্তিকার চাপ ও পানির চাপ বের করো, ও পানির চাপ বের করো। একটু চেঞ্জ, আর কিছু না, হালকা একটু চেঞ্জ। সম্পৃক্ত বালি 2 বার লিখছি, একটা কাদা দিয়ে দেন। আচ্ছা, শুরু করতেছি।
বলছে 20 মিটার নিচে। কত মিটার নিচে বলছে? 20 মিটার নিচে। আমাদের টোটাল আছে 10, 8, 18, 18 আর 8, 26 মিটার আছে আমাদের। 10, 8, 8, তাহলে আমাদের আছে টোটাল 26 মিটার। কিন্তু আমরা কাজ করতে পারবো কত মিটার নিয়ে? 20 মিটার নিচে। মোট চাপ, মৃত্তিকার চাপ, পানির চাপ যেটাই বের করি না কেন আমাকে অবশ্যই 20 মিটার নিয়ে কাজ করতে হবে, আর বেশি নিয়ে আমি কাজ করতে পারবো না। এখন হিসাবটা উপর থেকে শুরু করবেন। 10 মিটার, 8 মিটার, 18 মিটার, নিচে যে 8 মিটার আছে এই নিচের 8 মিটারের 2 মিটার নিয়ে আপনি কাজ করতে পারবেন। তার মানে আপনি কাজ করতে পারবেন কত মিটার নিয়ে? এই নিচ থেকে 2 মিটার নিয়ে কাজ করতে পারবেন আপনি। এই যে এইটুকু হলো 2 মিটার। আপনার কাজের যে পরিধিটা আপনি আর নিচে আসতে পারবেন না। 10, 8, 2 কত হলো? 20 মিটার। মানে এই তলটার উপরে আপনার চাপটা বের করতে বলছে, যে এই 20 মিটার নিচে যে তলটা আছে এখানে মাটির চাপ কত, পানির চাপ কত, মোট চাপ কত, এটা বের করতে বলছে। তাহলে আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে এইটুকু মুছে দিলাম যে আমাদের এইটুকু নিয়ে কাজ করা যাবে না, আমাদেরকে কাজ করতে হবে কোনটুকু নিয়ে? এই যে উপরের টুকু নিয়ে। এই যে এখানে 2 মিটার আছে, এই 2 মিটার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। 2350। এখানে কি আছে? গামা সেট আছে কত? 2350 কেজি পার ঘনমিটার। মানে আমি নিচে যে 6 মিটার আছে এই টোটালটা তো 8 মিটার, এই টোটালটা তো 8 মিটার, তাই না? আমি এই টোটালটা নিয়ে কাজ করতে পারবো না, আমি শুধু উপরের 2 মিটার নিয়ে কাজ করব, নিচের 6 মিটার নিয়ে আমি কি করব না? কাজ করব না। তাহলে ঘটনাটা কি ঘটবে একটু দেখেন। মোট চাপ কিভাবে বের করব? প্রথমেই এই গামার সাথে উচ্চতা গুণ করব। তাহলে গামা 2100 ইন্টু 10, 2100 ইন্টু 10 প্লাস এই যে গামা সেট এর সাথে 8 দ্বারা গুণ দিব, উচ্চতার সাথে গুণ দিব, 2200 ইন্টু 8 প্লাস এই যে গামা সেট 2350, এই 2350 এর সাথে কত 8 দ্বারা গুণ দিব না, আমি নিচের 6 মিটার নিয়ে কাজ করতে পারবো না, আমি কাজ করতে পারবো 2 মিটার নিয়ে, কারণ আমার পরিধি হলো 20 মিটার। উপরে 10, 8, 18, নিচে 2 মিটার নিতে পারবো, তার মানে এখানে 2 হবে। কত আসে একটু ক্যালকুলেশন করেন। আর কোনো মিস্টেক হলে অবশ্যই জানাতে হবে যে ভাই ক্যালকুলেশন ভুল করছেন, এরকম কিছু হলে অবশ্যই জানাতে হবে। 43,300, 43,300 কেজি পার মিটার স্কয়ার। আচ্ছা এইটুকুতে সমস্যা আছে কিনা কারো? একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। এখানে আমি চাইলে এইটুকু সমস্যা আছে কিনা একটু বলেন। আচ্ছা এখন আমাদের পানি আছে কোথায়? পানি আছে এখানে, এই পয়েন্টে। আমি কাজ করতে পারবো এই পয়েন্ট পর্যন্ত নিয়ে। আমার পানি আছে এই লেভেলে, এই লেভেলে পানি আছে আমার, পানির লেভেল এটা। আমার নিচে পানি আছে কতটুকু উচ্চতায়? 8 মিটার আর 2 মিটার। এই 8 মিটার আর নিচে হলো 2 মিটার, তাহলে পানির উচ্চতাটা কত দাঁড়ালো? 8, উপরে এইটুক 8 আর নিচে 2, তার মানে পানির উচ্চতা দাঁড়ালো 10 মিটার। এখানে বোঝানোর সুবিধার্থে SW দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার সময় আপনাদের এগুলো লেখারই দরকার নাই, আপনি ডিরেক্ট করতে পারবেন, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা লিখে দিলাম যে পানির একক ওজন ইনটু পানির উচ্চতা। তাহলে পানির একক ওজন কত? কেজি পার মিটার স্কয়ারে আছে, তার মানে 1000 নিতে হবে। আর পানির উচ্চতা 8 মিটার আর 2 মিটার, তার মানে টোটাল পানির উচ্চতা কত? 10 মিটার, তার মানে 10,000
কেজি পার মিটার স্কয়ার। এখন মৃত্তিকার চাপ বের করেন। মৃত্তিকার চাপ ইকুয়াল মোট চাপ মাইনাস পানির চাপ। মোট চাপ কত? 43,600 মাইনাস 10,000, তার মানে 33,300 কেজি পার মিটার স্কয়ার। শেষ, অঙ্ক শেষ। বলেন এটুকুতে সমস্যা আছে কিনা? তাহলে আরেকটাতে চলে যাবো। অলরেডি এই টার্মের অঙ্কগুলো আমি যেগুলো পড়ালাম, এই টার্মের অঙ্কগুলো 4টা পরীক্ষায় আসছে অলরেডি। কয়টা পরীক্ষায়? 4টা পরীক্ষায় আসছে অলরেডি। চিত্রে যদি পানির সিম্বল না দেয়া থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে পানি কোন লেভেলে আছে? এই লেভেলে আছে, এই ভূমি লেভেলে আছে পানি। যদি কখনো বলে দেয় যে পানির স্যাম্পলটা কোথায়, বলা নাই, তাহলে আপনাকে ধরে নিতে হবে এখানে পানি আছে। পানিটা আছে এই লেভেলে, তাহলে পানি আছে কতটুকু গভীরতায়? এইটুকু গভীরতায়। পানি আছে এইটুকু গভীরতায়, তাহলে এইটুকু হলো 8 মিটার আর এইটুকু হলো 2 মিটার, তাহলে পানি টোটাল 10 মিটার উচ্চতায় আছে। আর নিচের টুকু নিয়ে তো কাজ করা যাবে না, ওই 6 মিটারও পানি আছে, কিন্তু এই নিচের 6 মিটার কোনো হিসাবে আসবে না। কেন হিসাবে আসবে না? কারণ আমাকে এখানে একটা শর্ত জুড়ে দিচ্ছে যে 20 মিটার নিচে চাপটা বের করো, এই জন্য নিচের 6 মিটার কখনোই হিসাবে আসবে না। হ্যাঁ, বলা না থাকলে পুরোটাই ধরে নিতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা করতে দিচ্ছি। একটা করতে দিচ্ছি, প্লাস এটা হয়তো আমাকে করিয়েও দেওয়া লাগতে পারে। একটু টেস্ট করতেছি যে আপনারা আসলে পারবেন কিনা। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে পানির স্যাম্পল দেওয়া নাই। কি নাই? পানির স্যাম্পলটা দেওয়া নাই। বলছে তলে 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 মোট চাপ, মৃত্তিকার চাপ ও পানির চাপ বের করো। এরকম একটা অঙ্ক আসছিল, আর পি জি সি এল। এইটা অঙ্কগুলো আর পি জি সি এল আসছিল, বর্তমানে যেটা পেট্টু বাংলার অন্তর্ভুক্ত। এখন ওই যে রাকিবের প্রশ্নটার উত্তর ক্লিয়ার করি। গামা ডি, এখানে ডি মানে ড্রাই, তার মানে ড্রাই অর্থ হলো শুষ্ক, ড্রাই অর্থ হলো কি? শুষ্ক। তার মানে গামা ডি হলো কি? শুষ্ক একক ওজন, শুষ্ক একক ওজন। আর গামা, গামা হলো ভেজা একক ওজন বা ভিজা একক ওজন, ভিজা একক ওজন। আর গামা সেট হলো, সেট মানে স্যাচুরেটেড, মানে হলো সম্পৃক্ত একক ওজন, সম্পৃক্ত
একক ওজন। স্যাট মানে স্যাচুরেটেড, মানে সম্পৃক্ত একক ওজন। তার মানে গামা স্যাট দ্বারা বোঝাবে যে মাটিটা কি একদম পুরোপুরি ভাবে ভেজা, পুরোপুরি ভাবে কি ভেজা। গামা স্যাট দ্বারা বোঝাবে কি পানিটা একদম পুরোপুরি ভাবে ভেজা। গামা দ্বারা বোঝাবে একটু একটু ভেজা, 20% ভেজা হইতে পারে, 30% ভেজা হইতে পারে। আর গামাটি দ্বারা বোঝাবে পানিটা মাটিটা একদম পুরোপুরি শুষ্ক, একদম পুরোপুরি শুষ্ক। তাহলে এখানে গামা সেট দেয়া আছে, 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 তাই না? তার মানে এই সবগুলোই কি পুরোপুরি ভেজা। এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে যে পানির লেভেলটা উপরে আছে, এই লেভেলে আছে ওয়াটার লেভেলটা। ওয়াটার লেভেলটা কোথায় আছে? এই লেভেলে আছে। কেন এই লেভেলে আছে? যদি পানিটা এই লেভেলে না থাকতো তাহলে এটা কি স্যাচুরেটেড হতে পারতো? সম্পৃক্ত মাটি বা বালি কিছু হতে পারতো? হতে পারতো না। অবশ্যই পানি তুমি আমার সাথে, যদি এটা পানির লেভেল না হতো তাহলে এই মাটিটা কি কখনো ভেজা হতো? একদম পুরোপুরি ভাবে ভেজা হইতে পারতো? হইতে পারতো না। এটা যেহেতু গামা সেট বলা আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে পানির লেভেলটা এই লেভেলে আছে। এই জন্য নিচের সমস্ত বালি, কাদা, মাটি যাই বলুক সব ভেজা। ওকে। আর দেয়া না থাকলে অবশ্যই এখানে কোনো না কোনো ক্লু তো দেয়াই থাকবে। যেমন এখানে একটা ক্লু দেয়া আছে, এটা সেট মানে পানির লেভেলটা এখানে আছে, মানে এটা ভেজা। সেট মানে কি এটা একদম সম্পৃক্ত, পুরোপুরি ভাবে সম্পৃক্ত। আচ্ছা, এখন আসি। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন আপনারা যে পানির লেভেলটা এখানে আছে? এটা তো বুঝতে পারছেন নাকি? একটু কমেন্ট করে জানান যে এইটুকু বুঝতে পারছেন কিনা। এখন এই যে এ তলের কথা বলছে, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এ তল, এ তলের কথা বলছি। এ তল কোনটা? এই যে এ তল, এই যে এটা হলো এ তল। এ তল মানে ধরেন এটা হলো এ তল, আমার এই লেভেলটা হলো এ তল। উপর থেকে কি পরিমাণ চাপ পড়বে আমি সেটা বের করব। এই তলটার উপরে, মানে আমার হাতটা আছে, এটা হলো এ তল। এই তলটার উপর উপর থেকে কতটুকু প্রেসার আসতেছে, মাটির চাপ, পানির চাপ, মৃত্তিকার চাপ, এটা বের করতে বলতেছে এই তলটার উপরে। তাহলে যখন এ তলের কথা বলবে তখন এ তলের নিচে যতটুকু থাকবে ওইটুকুকে মুছে দিতে হবে, শেষ। কি করতে হবে? ওই যে বলছিল কি 20 মিটার নিচে, তাহলে আমরা কি 20 মিটারের নিচের টুকু মুছে দিছি যে ওইটুকু নিয়ে কাজ করব না। ঠিক সেম ভাবে যদি কোনো তলের কথা বলে দেয়, এই তলের নিচের টুকু নিয়ে কাজ করা যাবে না। কি করা যাবে না? কাজ করা যাবে না। ওই 20 মিটারের মতো যদি এখানে বলতো, এত না বলে ধরেন এখানে বলতো যে 30 মিটার নিচে, 30 মিটার নিচে, 30 মিটার নিচে, এত না বলে যদি বলতো কি আচ্ছা, একটু স্লো কানেকশন হচ্ছে, হ্যাঁ? 2300। আচ্ছা, আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আমার এখানে একটু নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা দিচ্ছে। একটু কমেন্ট করে জানান যে আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। আচ্ছা, এখানে এখন বলছে 30 মিটার নিচে, এখানে কি 10 মিটার দেয়া আছে না?
30 মিটার নিচে মানে 10 মিটার 10 মিটার 10 মিটার 30 মিটার হয়ে গেছে। উপর থেকে আমি হিসাব করব 10 10 10 30। তার মানে আমাকে এই নিচের 10 নিয়ে কাজ করা যাবে না। তার মানে 10 10 20 30 30 মিটার নিয়ে কাজ করতে হবে। যদি আমাকে বলতো যে 20 মিটার নিয়ে কাজ করো, एग्जांपल এখানে যদি বলতো যে 20 মিটার নিয়ে কাজ করো, তাহলে আমি এইটুকু মুছে দিতাম। 10 10 20, তাহলে আমি নিচের টুকু মুছে দিতাম, এই অংশটাও মুছে দিতাম। হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন তাহলে আমরা এ তলে কাজটা করি। এ তলে বের করো, তাহলে মোট চাপ বের করেন। আমার সাথে সাথে আপনারা একটু বের করেন। মোট চাপ 1900 ইনটু 10, 2150 ইনটু 10, 2050 ইনটু 10। 61000 কত হয়? 61 কেজি পার বর্গ মিটার। পানির চাপ, পানি যেহেতু এই লেভেলে আছে, তার মানে এই সম্পূর্ণ জায়গা জুড়ে কি আছে? পানির চাপ আছে। 10 মিটার 20 মিটার 30 মিটার পানির লেভেল এখানে থাকলে এখান থেকে এই পর্যন্ত কি আছে? পানি আছে। তাহলে 1000 ইন্টু 30, তার মানে 30,000 কেজি পার মিটার স্কয়ার। মৃত্তিকার চাপ, মৃত্তিকার চাপ কি? মোট চাপ মাইনাস পানির চাপ। মোট চাপ হলো 61,000 আর এটা হলো 30,000, তাহলে 31,000 কত হলো? 31,000 কেজি পার বর্গমিটার। নতুন একটা টার্মে আমরা এখন চলে যাব। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে নতুন একটা টার্মে চলে যাব। আচ্ছা, এই অঙ্কটাই শেষ। আজকের মতো এই অঙ্কটাই শেষ হবে। পরবর্তী ক্লাসে বাকি পার্টটা ক্লিয়ার করা হবে। আজান আজান আজানের জন্য কথা বলতেছি না। এসআর 45%। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ,
কি বলে বুট বলে ক্লিয়ার দেখে না। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদেরকে বলে দিছে পানির লেভেল হলো এখানে, পানির লেভেল এখানে বলে দিছে। যদি পানির লেভেল এখানে হয় তার মানে এর নিচেরটা গামা সেট, মানে পুরোপুরি সম্পৃক্ত একটা বালি অথবা মাটি। যদি আমার ওয়াটার লেভেলটা এখানে থাকে তার মানে তার নিচে যে মাটি বা বালিটা থাকবে সেটা অবশ্যই পুরোপুরি ভাবে ভেজা, মানে গামা সেট। আচ্ছা, তার মানে গামা সেট মানে কি সম্পৃক্ত একক ওজন, মানে এখানে যদি পানির লেভেল থাকে তার নিচে যাই থাকুক সেটা পুরোপুরি ভাবে সম্পৃক্ত। ওকে, গামা ডি মানে কি শুষ্ক একক ওজন। একটু বলে দেই, যখন এসআর এর মান 0 তখন সেটা শুষ্ক মাটি, তখন সেটা কি শুষ্ক মাটি অথবা বালি যাই বলি। এসআর এর মান যখন 0, যখন এসআর এর মান 1 তখন সেটা সম্পৃক্ত মাটি। যখন এসআর এর মান 1 তখন সেটা সম্পৃক্ত মাটি। আর যখন এসআর এর মান এরকম যে 0.45 মানে কি 45%, অথবা এসআর এর মান 50% মানে 0.5, তখন সেটা আংশিক ভেজা, তখন সেটা কি আংশিক ভেজা। তার মানে শুষ্ক একক ওজন এটা কার সাথে রিলেটেড, শুষ্ক মাটির সাথে রিলেটেড। শুষ্ক মাটি কখন হবে, যখন এসআর এর মান 0 হবে। আবার বলতেছি, এসআর এর মান 0 হলে সেটা শুষ্ক মাটি, সেটা শুষ্ক মাটি। আর শুষ্ক মাটির একক ওজন হলো গামা ডি। আচ্ছা, আর এই গামাটা কি, গামাটা হলো বেজা একক ওজন বা বেজা একক ওজন। এই গামাটা কার সাথে রিলেটেড হবে, যখন এসআর 60% মানে এসআর এর মান 0.6 তখন সেটা বেজা একক ওজন। বেজা একক ওজনের আরেকটা নাম হলো আর্দ্র একক ওজন। আর্দ্র একক ওজন, বেজা একক ওজনের আরেকটা নাম কি আর্দ্র একক ওজন। আচ্ছা, এইটুক বুঝছেন কিনা একটু বলেন, দ্রুত কমেন্ট করে জানাবেন এই এই অংশটুকু বুঝছেন কিনা। এসআর এর মান 0 হলে সেটা পুরোপুরি ভাবে সম্পৃক্ত, দুঃখিত, এসআর এর মান 0 হলে সেটা শুষ্ক মাটি, এসআর এর মান 1 হলে সেটা সম্পৃক্ত মাটি অথবা পুরোপুরি ভেজা মাটি। এসআর এর মান যদি এরকম 60%, 50%, 40%, 30% এরকম হয় তখন সেটা আংশিক সম্পৃক্ত মাটি এবং আর্দ্র একক ওজন অথবা ভেজা একক ওজনের সাথে রিলেটেড হবে অবশ্যই। শুষ্ক একক ওজন কখন হতে পারে, যখন সেটা এসআর এর মান 0 হবে তখন সেটা শুষ্ক। আর সম্পৃক্ত কখন, যখন এসআর এর মান 1। সম্পৃক্ত হলে অবশ্যই এসআর এর মান 1, এসআর এর মান 1। এসআর ইকুয়াল 0 হলে সেটি শুষ্ক মাটি। তাহলে শুষ্ক মাটি কার সাথে রিলেটেড থাকবে, শুষ্ক একক ওজনের সাথে রিলেটেড থাকবে। শুষ্ক একক ওজনকে গামা ডি দ্বারা প্রকাশ করা হয়। এসআর এর মান 1 হলে সেটি সম্পৃক্ত মাটি। তখন সেটা গামা সেট ইকুয়াল সম্পৃক্ত একক ওজন। এসআর এর মান এরকম হতে পারে 0.6 অথবা 0.5, 0.4, 0.3 মানে 60%, 50%, 40% অথবা 30% এরকম হলে সেটা আংশিক সম্পৃক্ত মাটি। আংশিক
সম্পৃক্ত মাটি। তাহলে আংশিক সম্পৃক্ত মাটির সাথে রিলেটেড হলো গামা, মানে বেজা একক ওজন, বেজা একক ওজন, এটা রিলেটেড। বেজা একক ওজনের আরেকটা নাম কি? আর্দ্র একক ওজন, আর্দ্র একক ওজন। আশা করি এখন ক্লিয়ার। আরেকটু বাকি, আশা করি এখন ক্লিয়ার। অপরাজিতা নাথ, এখন ক্লিয়ার কিনা একটু জানাবো। এটাই করাবো, আর করাবো না। খুব ভালো। আচ্ছা, এইটুকুতে এখন ক্লিয়ার কিনা একটু জানান দ্রুত। তার মানে এখানে যেহেতু 45%, তার মানে এটা অবশ্যই গামা। এটা অবশ্যই কি গামা। কেন গামা বলছি? যখন 45% মানে এটা আংশিক সম্পৃক্ত, তার মানে এটা গামা দ্বারা প্রকাশ করব, আর এটা কি দ্বারা প্রকাশ করব? গামা সেট দ্বারা প্রকাশ করব। সম্পৃক্ত মাটির সাথে এই যে এটা রিলেটেড, নিচেরটা রিলেটেড, কারণ এখানে পানি আছে, তার মানে নিচেরটা সম্পৃক্ত। এখানে যেহেতু পানি আছে, তার মানে নিচে সম্পৃক্ত, পুরোপুরি ভাবে ভেজা। উপরেরটা আংশিক সম্পৃক্ত, আংশিক সম্পৃক্ত। তাহলে আমরা প্রথমে উপরেরটা বের করি। উপরেরটা গামা ইকুয়াল জি প্লাস ই ইন্টু এস আর ইন্টু গামা ডাব্লিউ, 1 প্লাস ই। আর নিচেরটা হলো গামা সেট জি প্লাস ই ইন্টু এস আর ইন্টু গামা ডাব্লিউ, নিচে 1 প্লাস ই। ওকে, তাহলে জির মান কত? জির মান 2.5, ইর মান 0.70, ইর মান 0.70। এই ক্ষেত্রে এসআর এর মান, এসআর এর মান বলে দিচ্ছে 45%, তার মানে 0.45, তার মানে 0.45 ইন্টু গামা ডাব্লিউ এর মান কত? আমরা গামা ডাব্লিউ এর মান 1000 কেজি পার ঘনমিটার ইউজ করলাম। হ্যাঁ, এখানে 1000 কেজি পার ঘনমিটার ব্যবহার করলাম। নিচে 1 প্লাস ই, এর মান 0.70। ক্যালকুলেশন করেন, সবার কত আসে? 1655.88। কত আসে ক্যালকুলেশন করলে? 1655.88। তো আমরা 1656 ধরলাম, পূর্ণ সংখ্যায় ধরে দিই। হ্যাঁ, কেজি পার ঘনমিটার হবে কিন্তু এখন, এখন কিন্তু আর কেজি পার বর্গমিটার হবে না, কেজি পার ঘনমিটার হবে, কারণ গামার এককগুলো তো এরকমই হয়, তাই না? কেজি পার ঘনমিটার। এখন এই ক্ষেত্রে আসেন, জির মান 2.5 প্লাস ইর মান 0.70 ইনটু এসআর এর মান কত হবে? বলছি যখন মাটিটা বা বালিটা পুরোপুরি সম্পৃক্ত, তখন এসআর এর মান 1, তখন এসআর এর মান কি 1। এতক্ষণ এটাই বললাম, দুইটা সূত্রই সেম, জাস্ট মানটা পরিবর্তন হবে। হ্যাঁ, দুইটাই সেম, একটু খেয়াল করেন। সেম, জাস্ট সেটের ক্ষেত্রে যখন গামা সেট হবে, সেটের ক্ষেত্রে এসআর ইকুয়াল 1 হবে, আর গামার ক্ষেত্রে এসআর এর আলাদা একটা মান দেয়া থাকবে, সেটা বসাবো। যেমন এখানে 45% বলে দিয়েছে, মানে 0.45 বসছে। আর সেট, গামা সেট মানে স্যাচুরেটেড, মানে মাটিটা পুরোপুরি ভাবে ভেজা হলে, পুরোপুরি ভাবে সম্পৃক্ত হলে অথবা সম্পৃক্ত হলে, তখন এসআর ইকুয়াল 1। এই যে আমরা 45% বলতেছি না, মানে 0.45। এখানে 0.45 মানে কার সাথে রিলেটেড? 1 এর সাথে রিলেটেড। এখানে মূলত 1 মানে এটা 100%, মানে পানিটা, এই মাটিটা একদম 100% ভেজা।
1 মানে সেটা 100% ভেজা, আর 45 মানে এটা 45% ভেজা। ঠিক আছে, এখানে আমরা এটাকে 1 ইউজ করি আর কি। তার মানে এখানে এসআর এর মান 1 এবং গামা ডাব্লিউ এর মান 1000। 1 প্লাস ই, এর মান 0.70। বিরাশি আমরা 35 ধরে দিই, একটা পূর্ণ সংখ্যায় ধরে দিই, কারণ পরীক্ষার হলে অঙ্ক আসলে অবশ্যই পূর্ণ সংখ্যায় দেয়া থাকবে, হ্যাঁ, বা আসবে ওরকম ভাবে এই ক্যালকুলেশন করে হয়তো দিবে তারা, তবে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে করব। আচ্ছা, এইটুকু থেকে আরো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানান। ইনবক্স দেখবো কিভাবে ভাই? কই আপনার কোনো এসএমএস তো আসে নাই ভাই। আচ্ছা, এটুকুতে সমস্যা না থাকলে একটু রেসপন্স করেন। দেখেন তাহলে এখানে গামার মান কত পাইলাম? 1656 কেজি পার ঘনমিটার। আর এখানে গামা সেট পেলাম 1883 কেজি পার ঘনমিটার। ওকে, এটা পাইলাম। এখন আমরা আগের মতো কাজ করব, মোট চাপ বের করব। মোট চাপ ইকুয়াল কি, এটার সাথে এটা গুণ 1656 ইন্টু 5, এটার সাথে এটা গুণ। সাতাইশ ডাবল ওয়ান জিরো কেজি পার মিটার স্কয়ার। পানির চাপ, পানি যেহেতু এই লেভেলে আছে, পানি যেহেতু এই লেভেলে আছে, তার মানে পানির উচ্চতা এইটুকু। তাহলে পানির উচ্চতা কত মিটার? 10 মিটার। তাহলে 1000 ইন্টু 10, তার মানে 10,000 কেজি পার মিটার স্কয়ার। হ্যাঁ, আরেকটা বিষয়, কার্যকরী উলম্ব চাপের আরেকটা নাম হলো, যেটাই কার্যকরী উলম্ব চাপ সেটাই হলো মৃত্তিকার চাপ। আবার এটাকেই বলা হয় মাটির চাপ। কার্যকরী উলম্ব চাপ মানে কি? মৃত্তিকার চাপ মানে মাটির চাপ। কার্যকরী উলম্ব চাপ যেই কথা, মাটির চাপ একই কথা, অথবা মৃত্তিকার চাপ সেটাও একই কথা। মোট চাপ মাইনাস পানির চাপ। মোট চাপ হলো 27,110 মাইনাস 10,000, তার মানে 17,110 কেজি পার মিটার স্কয়ার। আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, 56 মিনিট ক্লাস নিলাম। পরবর্তী পার্টে আর নতুন 2টা টার্মের অঙ্ক দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট গুলো দেখছি। ও আবির ভাইয়া, ঠিক আছে, 2টা সূত্রই সেম। সম্পৃক্ত বললে এসআর এর মান 1,
আংশিক বললে সেটা হয়তো 20% 30% এরকম সম্পৃক্ততাকে বোঝায়। আচ্ছা দেখেন, একটা বিষয় আমি খেয়াল করলাম, আপনাদের কিন্তু তেমন একটা প্রশ্নই থাকে না, কিন্তু এই পার্টটাতে আপনাদের এত এত সমস্যা ছিল। এরপরে আরেকটা টার্ম বাকি রইল ট্রাস, এত এত সমস্যা ছিল। আচ্ছা সুযোগ করে আমি জানিয়ে দিব যে পরবর্তীতে ক্লাসটা কবে হবে। আর দুইটা টার্ম বাকি আছে, আর দুইটা নিয়ম বাকি আছে। আমরা তো মনে হয় 3টা নিয়ম করলাম আজকে, 3টা নিয়ম করলাম, আর 2টা নিয়ম বাকি আছে আমাদের, তাহলে কার্যকরী উলম্ব চাপের পার্ট ক্লোজ। এখন ওই 2টা পার্ট বুঝাইতে গেলে আমার আরো 50 মিনিটের মতো সময় দরকার। আমি 30 মিনিটে বুঝাইলে হবে না, আমার আরো 50 মিনিটের মতো সময় দরকার। তো এটা পরবর্তী আরেকটা ক্লাসে দেখাবো। তবে আমি সহজ ভাষায় একটা কথা বলি, যে মানে বইয়ে কিন্তু এভাবে নাই, বইয়ে এভাবে নাই, একটু অন্যভাবে ইংলিশ ভাষায় লিখছে, যেটা আমাদের মাথায় হয়তো ঢুকে না, কিন্তু এটা ইজিলি ভাবে শেখা যায়। সেটা আমি বললাম যে প্রত্যেকটা জিনিসই সহজভাবে শেখা যায়। ট্রাসের ক্লাস আমি করাইছি, সেকশন পদ্ধতি যেদিন আমি করাইছি, জয়েন্ট পদ্ধতিগুলো করাইছি 2টা ক্লাস, ওমা ভিডিও ডিলিট হয় নাই। সেকশন পদ্ধতির একদিন 2টা অঙ্ক দেখাইছি, ওই ভিডিওটাই ডিলিট হয়েছে। কেন অন্যগুলো ডিলিট হয়ে যা, ওইটাই কেন ডিলিট হইতে হবে? মানে মাঝে মাঝে অনেক সময় সমস্যা হয়, তখন ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি টাসের উপরে ক্লাস হবে, এবং টাসের উপরে ক্লাস হলে বুঝবেন যে টাস আসলে কতটা সহজ। টাসও সহজ। আর আরেকটা বিষয় শেষে বলে দেই, নতুন বেসের ক্লাস অনলাইন বেস, অনলাইন বেস 21 এর ক্লাস শুরু হচ্ছে 20 আগস্ট থেকে। 20 আগস্ট থেকে। এখানে প্রথমে বলে নেই, আমার যে নোটগুলো আছে এখন পর্যন্ত, তো আমি মোটামুটি যেমন থিওরি শিটটা দেওয়া শুরু করছি, থিওরি শিটটা আমাদের গ্রুপে শেয়ার করছি। তো অন্যান্য সকল শিটও এই যে গেপটা ছিল, মানে মাঝখানে যে সমস্যাটা হলো দেশে, এই সমস্যার মাঝখানে মোটামুটি আমি সবকিছু গুছিয়ে নিছি, যে জমানো যে কাজগুলো ছিল সবগুলোই গুছিয়ে নিছি। ইনশাল্লাহ নতুন বেসে যারা ভর্তি হবে তারা খুব উপকৃত হবে, এবং আমার কাছে যেগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় সবার জন্য বলি, যে এখন পর্যন্ত তো আমি পরীক্ষা নিচ্ছি মনে হয় 1 বছর 1.5 বছরের মতো হবে, 1.5 বছরের মতো হবে অনলাইনে পরীক্ষা নিচ্ছি। তো এই 1.5 বছরে কম হলেও তো 10টা লিখিত পরীক্ষা হয়েছে, 10টা লিখিত পরীক্ষা হয়েছে, কম হলেও আরো বেশি 13 থেকে 15টার মতো পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায়। এই 15 মাস, 15 মাস বলে ভুল হবে, 18 মাসে। তো এই সবগুলো প্রশ্ন একত্রিত করে কয়েকটা পেজ একত্রিত করছি, যেমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রশ্নগুলো আমি একত্রিত করছি, ট্রান্সপোর্টেশনের প্রশ্নগুলো আলাদা করছি, এবং একই প্রশ্ন দুইবার না, এরকম ভাবে গুছানো হয়েছে। এটা খুব দ্রুত আমি শেয়ার করব, যাতে পরীক্ষার পূর্বে আপনারা এই পার্টটা প্র্যাকটিস করতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর যারা অনলাইন বেসে 21-এ ভর্তি হইতে চান তারা আমাকে ইনবক্সে নক দিতে হবে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।